ক্ষমতা, এদেশের রাষ্ট্রপতি বহুত ছিল, চলে গেছে। জিয়াউর রহমান ছিল প্রেসিডেন্ট, চলে গেছে। শেখ মুজিবুর রহমান ছিল প্রেসিডেন্ট, চলে গেছে। এরশাদ সাহেব ছিল প্রেসিডেন্ট, চলে গেছে। তুই দেখ টাকার চক্রান্তকারী মুনাফেক, তুইও মরবি, মরবি, তুইও মরবি। কিন্তু মরার পরে বুঝবি জীবনে কি করে গেলি আর কি পাইয়া গেলি। হায় হায় হায়, আমি করা ওই দিকা আমরা হুজুর আমারে একটু শাসন টাসন মাঝে মধ্যে করে, কিন্তু করলে আমার ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে উঠা যায়। একটু বলবো? বলেন। না না, দেরি হয়ে যায়। না না, সংক্ষেপে সংক্ষেপে বলি, শোনেন না। এখন বদরের যুদ্ধের ময়দানে হযরতে আবু উবাদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী। যখন আমি আর আমার ভাই আলাউদ্দিন জিয়াদি সাহেব সহকারে বাংলাদেশের আরো অনেক অনেক নবী ওলি প্রেমিক ভাইদেরকে নিয়ে আমরা যখন মিশর, ফিলিস্তিন এবং জর্ডান সফর করেছিলাম, ওই সময় হযরতে আবু উবাদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে মোবারক জিয়ারত করা নসিব হয়েছে। জোরে বলেন না মারহাবা। আবু উবাদা কিসে কিসে কিসে, আহারে জ্বালাইও না জ্বালাইও না জ্বালাইও না। আবু উবাদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বদরের যুদ্ধের ময়দানে তার নিজের পিতাকে হত্যা করেছিল নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবী গো, যদি দয়া করে আমার একটু অনুমতি দিতেন। নবীকে আবু বকর কিসের অনুমতি? কয়, হুজুর একজনের গর্দান উড়াইতাম। আমার নবী কয়, আবু বকর তুমি একজন নরম মানুষ, তুমি কার গর্দান উড়াইবা? আবু বকর রাদিয়াল্লাহু নূর নবীর খেদমতে দাঁড়ায়া দুই চোখের পানি ছেড়ে দিয়া কয়, নবী গো, আমার নবীর দুশমনের গর্দান উড়াইতে চায়। সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আবু বকর, মক্কার মানুষগুলারে আমিও চিনি, তুমিও চিনো। এই মুহূর্তে তুমি কার গর্দান উড়াইয়া দেওয়ার জন্য আমি রাসূলের কাছে অনুমতি চাইতেছ? আবু বকর রাদিয়াল্লাহু বলেন, নবী গো, আমার ছেলে আব্দুর রহমানের গর্দান উড়ানোর অনুমতি চাই। জোরে কর আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু পিতা হইয়া নিজের সন্তান আব্দুর রহমানের গর্দান উড়াইতে চায় নবীর জন্য। সুবহানাল্লাহ বলেন। কার জন্য? কার জন্য? একজনে নিজের বাপের কেল্লা উড়াইয়া দিছে, আর একজনে নিজের সন্তানের কেল্লা উড়ানোর জন্য নবীজির কাছে অনুমতি চায়। যুদ্ধের এক পর্যায়ে যায়া নূর নবী কয়, আবু বকর অপেক্ষা করো রে, অপেক্ষা করো, তোমার সন্তানের গর্দান তুমি উড়াইও না। আমার নবী সেদিন কেন এই কথা বলেছিলেন, পরবর্তীতে তার প্রমাণ পাওয়া যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমান, তিনি পরবর্তীতে অনেক গুরুত্বপূর্ণ ইসলামের দায়িত্ব পালন করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু জাহেলের পোলা ইকরামাও মুসলমান হয়েছিল। আবু জাহেলের পোলা ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছিল। যুদ্ধের শেষ পর্যায়ে কতগুলো কাফের আটক হয়েছে, 70 জন বন্দী হয়েছে, 70টা মারা গেছে, বাকিরা বাইকা গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহ নূর নবী রাহমাতুল লিল আলামিন তাদেরকে নিয়ে একটা আলোচনা করলেন। আলোচনা করে নবী বললেন, যারা বন্দী হয়েছে তাদেরকে কি করব? আবু বকর রাদিয়াল্লাহু কয়, হুজুর শেষ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, হুজুর হুজুর তাদের কাছ থেকে একটা বিনিময় গ্রহণ করেন, মুক্তিপণ, একটা বিনিময় নিয়া তারপর তা করে ছাইরা দেন। ওমর রাদিয়াল্লাহু সাথে সাথে দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদেরকে মুক্তিপণের বিনিময়ে মুক্ত করার প্রয়োজন নেই। আমার আরজি হলো, হুজুর আমার মামারে আমার হাতে দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই আকিলেরে আলী রাদিয়াল্লাহর হাতে দেন। যার যার আত্মীয় তার হাতে দেন। আল্লাহ রাসূলের দুশমনের উপহার গর্দান উড়িয়ে দেওয়া হোক। আল্লাহু আকবার।
সেদিন নবীজি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ঘাড় ধাক্কা দিয়া বাইর করে দেন নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে থামাইছেন। নবীজি তার সঙ্গেও কথা বলেছেন। অবশেষে নবীজি হিকমতপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। সিদ্ধান্ত, নবীজি তাদেরকে কিছু মুক্তিপণের বিনিময়ে ছাড়ছেন, যাদের কাছে মুক্তিপণ নাই তাদেরকেও বিভিন্ন উপায়ে ছেড়েছেন। এরপরে নবী রহমাতুল লিল আলামিন এইভাবে বদরের যুদ্ধের বন্দীদেরকে ছাড়লেন। এখান থেকে আমরা কি শিখলাম? আবু বকরের মতো নরম হইতে হইব, নবীর বিরুদ্ধে হইলে গরম হয়ে যাইতে হইব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো স্পষ্টবাদী নবীর দুশমনকে প্রতিহত করার মতো জবানি শক্তি, ইলমি শক্তি, শারীরিক শক্তি, জিহাদি চেতনা অন্তরে থাকতে হবে। আবার আমার নবী রহমাতুল লিল আলামিনের আদর্শ মোতাবেক নেতৃত্বে যারা আছেন তারাও যেটা ওমর হেডারও সামলাইবেন, যেটা আবু বকর হেডারও সামলাইবেন। আবার যারা নাকি দুশমনের রাসূল, দ্বীনের দুশমন, তাদের বিরুদ্ধেও হিকমতপূর্ণ হইলেও প্রতিবাদ করবেন। কোনো কিছুই করলেন না, খালি নরম নরম চিন্তা করতেছেন। অসুবিধা নাই, হেরা গরম আপনারা নরম। যে কোনো দিন ঘরে হান্দাইব, বিরানির ডেক ডুক কিন্না থুইয়েন, গরু টরু কিন্না থুইয়েন, হেরা নেই তো আইব। ঠিক কিনা বলেন? রাগ করছেন, রাগ করছেন। ওনাদের চরিত্র এই বাই করে দেখো, দেখছো আড়াইয়া এই বইটা লেখছে মোহাম্মদ রবিউল ইসলাম জিহাদি। এই বইটার ভিতরে, বইটার নাম হইল বলৎকারের মুখোশ উন্মোচন। এই বইটার ভিতরে প্রায় 981টা, প্রায় 981 কিংবা কিছু কম বেশি হবে, এতগুলো ঘটনা ওহাবিরা যে ফোলা ফাইন্ডে দৈরা দৈরা 12-13 দৈরা দৈরা কথা কয় না, দৈরা দৈরা 12-13, এই যে 12-13 করছে, এগুলো সব বর্ণনা পাবেন। তবে একটা লেটেস্ট নিউজ এখানে পাবেন না। সেই লেটেস্ট নিউজ হইল খতিব সাহেব চুক্তি করে 2 ঘন্টার লেগা বিয়া করে মসজিদে খতিব সাহেব বাসর করে, বাইরে ইমাম সাহেব পাহারা দেয়। এই ভাষণটা আপডেট হলে সেটাও চলে আসবে। মোটামুটি এখানে তাদের সমস্ত তথ্যগুলো পাবেন। আমার একটা বগুড়া গেছিলাম, পরে হাদিয়া দিছিল বাহাদুর শাহ মাদ্দাজিল্লাহুল আলী হুজুর কেবলার খেদমতেও একটা পেশ করছেন। এটা আবার স্টেজও দিছে, কিতা কইতাম জানি না। এটার ভিতরে যা আছে হেগ কুকামের বর্ণনা আছে, কোন কোন পত্রিকায় প্রকাশ হয়েছে, পত্রিকার কাটিং আছে, কোন কোন ভিডিওতে পাওয়া যাইব, ইউটিউবে না ফেসবুকে, লিংক সহ দেওয়া আছে। অস্বীকার করার সুযোগ পারলে একটা বাইক নিয়ে থুইয়া দিয়ে, এটারে বলে পারমাণবিক বোমা। কোন ওয়াহাবি পাইলে দাওয়াত দিয়া গরো আইনা একেবারে দেশি মুরগি দিয়া খাওয়াইয়া সামনে দিয়া কইবেন, হুজুর এইটা কিতা দিয়া কইবেন, এইটা কিতা আমরা কেমনে হুজুর জিগাই লইবেন এইটা। এগুলি লেখছে হাসানি। আফসোস, আফসোস, মুসলমানের লেবাসে কি করে কচি মাসুম বাচ্চাদেরকে বলৎকার করে, কি করে আল্লাহর ঘর মসজিদের ভিতরে আল্লাহর রাসূলের নিষেধ করা চুক্তি ভিত্তিক বিয়ে, আল্লাহ রাসূলের নিষেধ, ইসলামে হারাম, 2 ঘন্টার লেগে চুক্তি কইরা হেতে বিয়া করে, হেতে বলে এটা হিল্লা বিয়া করছে, আল্লাহর গজব। এই সমস্ত গজিববারা আমাগরে কয় আমরা বেলে মাজার পূজারি, অহন দেহি হেই ফকিন্নির পোলা রাই মূর্তি পূজারি। আমরা পূজারি নয়, ওরাই পূজারি। আমরা পূজারি নয়, পূজারি নয়, ওরাই পূজারি। ঠিক কিনা বলে? যে যা করে সে তার কথাই বলে। সে যে নিজের উপর প্রত্যেকে অন্যকে ওজন করে, ওরা মূর্তির পূজা করে, আমরা কয় পূজারি। এ ব্যাকল, আমরা পূজারি নই, আমরা ওলিদের মহব্বতকারী। ওরস ফাতিহা করি, এর মাধ্যমে মানুষদেরকে, আল্লাহর বান্দা নবীর উম্মতদেরকে নির্দ্বিধায় প্রাণ খুলে খাওয়াই। মিলাদের পর তাবাররুক বিতরণ করি। জিলাফি জিলাফি কইয়াছে তাও, অহন যদি প্রসাদ প্রসাদ কই, জিলাফি কইলে কি আমরা সেটি না? এইটা দেখে ব্যাকল, ওর বাপের বিয়া তো জিলাফি হই দিছে। ওর আম্মার লগে ওর বাপের যখন বিয়ে হয়েছিল,
তখন জিলাপিই দিছে, রসগোল্লারও তো চল আসিল না। তখন তার কাছে জিলাপি ভাল লাগে না। বাবারে, কুফর থেকে দূরে থাকতে হবে। কুফরের মজলিসে মুমিন উপস্থিত হওয়া কোনো প্রকারেই শোভা পায় না। কাফেরকে দ্বীনের দাওয়াত দিবেন, তাই বলে তাদের পূজা মণ্ডপে নয়, তাদেরকে দ্বীনের দাওয়াত দিবেন সুন্দর একেবারে মনোমুগ্ধকর পরিবেশ পাইলে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন, পড়ি আমিন। বাবা, কুফরি করবেন না, আল্লাহ রাসূলের নিষেধ আছে। সবশেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেন, হুজুর আপনি বলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমাদের জন্য, আমার দিন আমার জন্য। অর্থাৎ হলো, আমরা যে দিন পালন করি এই দিনের ফল ভোগ করব ইন্তেকালের পর, তোমরা যেই দিন পালন করো তার জন্য সাজা ভোগ করবে ইন্তেকালের পর। নির্দেশনা কার? আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ। চুরি করা, চোরের সহায়তা করা অপরাধ কি এক না দুই? এক। জোরে বলেন এক না দুই? এক। পূজা করা, পূজারীদের মণ্ডপে হাজির হইয়া সমর্থন করা এক না দুই? এক। টুপি থাক পাঞ্জাবি থাক কিচ্ছু আসে যায় না। কারবালায় এজিদ বাহিনীর মাথায় পাগড়ি ছিল, গায়ে জুব্বা ছিল, কিন্তু হুসাইনের গলায় তারা ছুরি চালাইছে। ঠিক কিনা বলো? আল্লাহ তাআলা ইয়াজিদি, এদেরকে এখন আর ইয়াজিদি মূর্তির পূজারী বেয়াদবদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সবাই পড়ি আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। দোয়া দরখাস্ত, দয়া করে হুজুরদের কাছে ক্ষমা চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।